খাবে যা হ্যাঁ আমি আশা করি আমাদের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেব তিনিও এই দেশের মানুষকে অনেক ভালোবাসে। আমি মনে করি তিনি কোনো চাটুরিকতা পছন্দ করেন না। উনার আপনারা দেখেছেন হয়তো মিডিয়ার মাধ্যমে উনার নিজের জুতাটা উনার নিজের হাতে রেখেছে। আমি আল্লাহর কাছে দোয়া করি উনার যেন এই নেতৃত্ব সঠিক থাকে এবং আল্লাহ যেন উনাকে হয়াতদারাজ করে সুস্থ রাখে এবং এই দেশের মানুষের জন্য যেন তিনি কিছু করেন। ইয়াং জেনারেশনেরা যারা ভোট দিতে পারেনি, আমি আশা করি এই দেশে আপনার এই যুবকেরা জিয়া রহমান এর নেতৃত্ব এবং খালেদা জিয়ার নেতৃত্বকে এবং আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বকে দেখে ধানের শীষকে ইনশাল্লাহ আমি মনে করি এই ওরা ভোট দিবেন। এই যুবকেরা যারা 17 বছর ভোট দিতে পারেননি, প্রথম ভোট তাদের ভোট আশা করি ধানের শীষে ইনশাল্লাহ পড়বে। উনি তো চেয়ারম্যান তো আজকে না, যেদিন আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেদিন দিয়েছে ওই দিন থেকেই আমরা ওনাকে চেয়ারম্যান হিসেবে মেনে নিয়েছি এবং উনি যেদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয় তখন থেকেই পুরো বাংলাদেশের মধ্যে রাজনীতির প্রেক্ষাপট একটা আলাদাভাবে অন্যরকম হয়ে যায় এবং ওনার নেতৃত্বে সুসংগঠিত করে পুরো বাংলাদেশের মধ্যে একটা সুসংগঠিত একটা সংগঠন তৈরি হলো। বর্তমান যে আপনার উনি দেশে আসার পর থেকে পুরো বাংলাদেশটা পুরো পৃথিবীর মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হলো যে এরকম একটা দেশপ্রেম বলেন, আপনার জনগণের প্রেম বলেন এবং কর্মী ভাইদের প্রেম বলেন, এখন ওনার যে একটা এত জনপ্রিয়তা এটা কেউ মানে কল্পনা করতে পারে নাই। তা আমার মনে হয় না বাংলাদেশে এরকম একটা এত বড় মানুষ পুরো বাংলাদেশের লোক জিয়ে মানুষজন জিয়ে যে ওনাকে যে রিসিভ করে নিল এরকম ইতিহাস মনে হয় না আর হয়েছে বলে এবং সামনে আগামী প্রজন্মের মধ্যে কি দেখতে পারবো মনে হয় না আমার যে ওনার যে জনপ্রিয়তা এটা। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ অনেক আগের চেয়ে বেশি ডেভেলপ হবে এবং এগিয়ে যাবে অনেক।